হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি ইভিনিং থেকে। ইভিনিংয়ে কিচেনে এসেছি বিকালবেলার কিছু খাবার দাবার রান্না করার জন্য। তো এই পাস্তাটা এই রেসিপিতে পাস্তাটা হয়তো অন্য কেউ ট্রাই করেছে, বাট আমি আসলে এভাবে কখনো করিনি। অন্যভাবে বেক পাস্তা করেছি। তবে দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি এভার ফর পাস্তা। কারণ আমার বাসায় এটা এখন আমাকে প্রায়ই বানাতে হয়। এটা খুবই ডিলিশিয়াস হয় এবং খুবই মজারও হয় আসলে। তো চলুন শেয়ার করি রেসিপিটি আপনাদের সাথে। তো এখানে আমি হুইপিং ক্রিম নিয়েছি আর নিয়েছি মায়োনিজ। এটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী নিতে পারেন, বা কেউ যদি একটু বেশি ক্রিমি খেতে চায় সেরকম নিতে পারে। আর আমি যে পাস্তাটা নিয়েছি এর মধ্যে 2টো মশলার প্যাকেট ছিল, সেটা দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করেছি অরিগ্যানো, মিক্সড হার্ব, পার্সলে। আমি আমার মতো করে সবই অ্যাড করেছি আসলে। তারপরে গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস অ্যাড করেছি। আর এর ভিতরে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আর অ্যাড করেছি চপড গার্লিক। তো সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে আমি পাস্তাটা যে বয়েল করে নিয়েছি এটার মধ্যে আমি মিক্সড করে নিব। তো ভিতরে যে চিজ পাস্তা উঠালে একটা স্টিকি চিজি ভাব থাকে, এটার জন্য আমি মিক্সড করার সময় বেশ কিছু মোজরেলা চিজ অ্যাড করেছি। তো এরপরে আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এর ভিতরে আমি চিকেন দেব। তো পরে যেটা দেখা গেল যে ওটাকে স্টপ করে রেখে আমি ফ্রাইং প্যানের ভিতরে কিছু বোনলেস চিকেনের ভিতরে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে, একটু সয়া সস দিয়ে আমি সেটাকে ভালো করে ফ্রাই করে নিব। আপনারা চাইলে ময়দার কোটিং করে ক্রিস্পি করে নিতে পারেন, বাট স্টিল ইটস ওকে। আমার এটাই ভালো লেগেছে। তো আমার কাছে চিকেন ভেজে দেওয়ার পরে মেয়োনিজটা একটু কম মনে হয়েছে আর একটু ক্রিমি টেক্সচার হলে খেতে মজা হবে। যেহেতু আমি এই রেসিপিটা আমার মতো করে সব কিছু প্রপোর্শনেটলি অ্যাড করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে ভালো লাগবে সেটা আমি কমিয়ে বাড়িয়ে নিয়েছি। তো এনিওয়ে, তো আমি এরপরেও পাস্তাটার সাথে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। আর যে বোলটাতে দেখছেন সার্ভিং, এটার ভেতরেই আমি পাস্তাটাকে বেক করব। তো আমি এখন মোজরেলা চিজটাকে উপর দিয়ে দিব। তবে মোজরেলা সাথে আমি একটু হালকা গোলমরিচ মিক্সড করে নিয়েছি যাতে টেস্ট ভালো আসে, আর একটু পার্সলে। তো এগুলো আমি স্প্রিঙ্কেল করব উপর থেকেও আমি বেশ কিছু গোলমরিচ, পার্সলে, অরিগ্যানো এগুলো অ্যাড করে দেবো এবং কিছু চিলি ফ্লেক্স। তো আর আমি বেশ ভালো কোয়ান্টিটির মোজরেলা চিজ ইউজ করেছি এখানে। এটাতে চিজ যত বেশি দেওয়া যাবে টেস্টটা ততই ভালো আসবে। বাট এই পাস্তাটার টেস্ট আসলেই খুবই ভালো আসে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় তো এখন প্রায়ই আমাকে এই পাস্তা বানাতে হয়। তো আমি পাস্তার পুরো ছবিটাও দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন যে বোলের ভিতরে অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে, জাস্ট বেক করে নামানোর সাথে সাথেই। তো এই পাস্তাতে আমি আপনাদেরকে মূল 2টো ইনগ্রিডিয়েন্ট বলতে ভুলে গিয়েছি। সেটা হলো যে আমি যে মিক্সচারটা তৈরি করেছি এর মধ্যে আপনারা পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে নেবেন কিছুটা। তো খাওয়া দাওয়ার পরে আমি কিচেনে চলে এসেছি। আমার বাসায় ওটস শেষ হয়ে গিয়েছে, তো সেটাকে রিফিল করার জন্য তো প্যাকেটটা ঢেলে নিচ্ছি। আর এরপরেই চলে যাব। আমার আজকের এই ব্লগটা ছিল ফ্রাইডে। সো আমরা ফ্রাইডেতে আজকে যেহেতু আমার ছেলের এক্সাম চলছে, সো আমি বাইরে কোথাও যাব না খাওয়া দাওয়া করার জন্যই। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি পাস্তা বা এই ধরনের জিনিস খুব একটা পছন্দ করেন না, বা খুব একটা খান না রেয়ার ছাড়া। তো উনি স্যালাড খাবেন, দ্যাটস ওয়াই আমি এখন কিচেনে চলে যাব স্যালাড বানানোর জন্য। তো স্যালাডটা খেতেও যতটা মজা হয়, আর প্রেজেন্টেশন তো একটা ব্যাপার আছেই। সেজন্য আমি স্যালাডটাকে, আমার কাছে কচি কচি শসা ছিল একদম নরম, সো ওগুলোকে আমি গ্রেট করে নেব এখন। গ্রেট করে নিয়ে আমি একটা স্যালাড বানাবো। আমার বাসায় আজকে ক্যারেট, ক্যাপসিকাম এগুলো কিছুই ছিল না। তো অনলি কিউকাম্বার বাসায়, আর সম্ভবত লেটুস পাতা আছে। তো ওটা দিয়ে আমি একটা কিছু স্যালাড বানানোর চেষ্টা করব, দেখি যে কেমন হয়। এখন এত গরম পড়েছে যে কিচেনে যাওয়ার কথা মনে হলেই আমার মাথা ব্যথা করে, বা আমি রান্নার কথা মনে পড়লেই সত্যি খুবই ভয় লাগে লিটারেলি। বিকজ এত গরম যে রান্নাঘরে যাওয়ার মতো অবস্থা না। এনিওয়ে, তো আমি রিফিল করার পরে সবসময় দেখা যায় যে সেই জায়গাটাকে সাথে সাথেই ক্লিন করে ফেলি, বা চেষ্টা করি সবসময় সেই জিনিসটাকে প্রপারভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখার জন্য।
যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। তো এই তো এখানে শশাগুলোকে আমি ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম মনে হয় এর আগে, যে একটা চপারের মতো বা গ্রেটারের মতো কিনেছি। এটার নাম এক্স্যাক্ট কি আমি খুব একটা ভালো বলতে পারছি না, বাট এটা দিয়ে খুব ভালো চপ হয়। মানে আমার কাছে মনে হয়েছে টাকা দিয়ে কিনে জিনিসটা কাজে লেগেছে। আমি এরকম অনেকগুলো চপার কিনেছিলাম বিভিন্ন ডিফারেন্ট টাইমে, তবে সেগুলো সবগুলোই ফ্লপ, আমার জন্য এত কনভিনিয়েন্ট ছিল না। এই চপারটা খুবই ইউজার ফ্রেন্ডলি, যেমন খুব ভালো চিকন চিকন হয়ে কাটে, প্লাস এটার নিচে যে বোলটা এটাতে ইজিলি জিনিসটা রাখা যায়, প্লাস ওয়াশও করা যায়। তো আমি আরেকটা বলে কিউকাম্বার কাটার আগেই আমি লেটুস পাতা কেটে নিয়ে রেখেছি। আর কিউকাম্বারগুলো যেহেতু খুব নরম ছিল, মানে কচি ছিল আর কি, একদম সফট, ভিতরে বিচিগুলো এরকম ছিল না, যার কারণে আমি শসাটার পিল অফ করিনি, আমি সরাসরি ধুয়ে আমি এরকম লম্বা লম্বা কুচি করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা কুচি করে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে, আরও কিছু ছিল 2-3টা নিয়েছি কিউকাম্বার, কেটে নেওয়ার পরে আমি এই যে লেটুসের সাথে মিক্সড করে, এখন ওই যে প্রাণের একটা ধনে পাতার চাটনি বেরিয়েছে না, আপনারা হয়তো অনেকেই জানেন, তো ওইটা আর টমেটো সস দিব কিছুটা, আর একটু চিলি সস দিব, দিয়ে একটু বিট লবণ দিব। দেওয়ার পরে আমি কিছু অনিয়নও কেটে নিব, তারপরে আমি এগুলোকে সব ভালো করে মিক্সড করে ফেলব। তো এটাকে একটু ভিন্ন মাত্রায় স্বাদ দেওয়ার জন্য আমি এর মধ্যে একটু ওই যে পাপায়া সালাদের মধ্যে আপনারা খেয়েছেন হয়তো বা, থাই পাপায়া সালাদের মধ্যে কিছুটা স্প্রিঙ্কেল করে পিনাট, তো ওইরকম একটা টেস্ট আনার জন্য আমি ওর মধ্যে কিছু স্প্রিঙ্কেল করব, পিনাট ছিল বাসায় সেটা। বাট এই জিনিসটা দিয়ে কাটতে এত সহজ হয় জিনিসগুলো, আর আলু বা যে কোনো কিছু এত সুন্দরভাবে কুচি হয়, মানে আমি রিয়েলি হ্যাপি উইথ দিস। কারণ এটার দামটা একটু বেশি নিল, কেনার সময় মনে হয়েছিল দামটা একটু বেশি, বাট স্টিল মানে এটা কেনা আমার জন্য খুবই পারফেক্ট একটা ডিসিশন ছিল। তো এই চপারটা দিয়ে আমি ভাবছিলাম যে অনিয়ন কেটে নিই, গ্রেট করে নিই, আলুর মতো চিকন চিকন হবে, বাট এটা দিয়ে না পেঁয়াজটা এরকম ভালো হয় না। পরে আমি বোর্ডেই মানে নাইফ দিয়ে কেটে নিয়েছি। পরে আমার মানে ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়ছিল, আচ্ছা এটা পেঁয়াজ কাটার জন্য তো আলাদা একটা ব্লেড আছে যেটা সমান, যেটা পেঁয়াজ কাটার জন্যই। তা আমি বুঝতে পারিনি নাকি বোকার মতো কাজ করেছি, আমি জানি না। তো আমার তো মাঝে মাঝে এরকম হয়ে যায়, মানে জানা জিনিসও কেন জানি উল্টাপাল্টা হয়ে যায়। তো আপনাদের সাথেও কি এরকম হয় কিনা আমি জানি না, নাকি আমার সাথেই হয়, আই ডোন্ট নো। তো এই তো সালাদ বানানোর প্রক্রিয়া চলছে। সালাদটা বেশ মজাই হয়েছিল, ঝাল ঝাল, তবে অনেস্টলি স্পিকিং আমার হাজব্যান্ড খুব পছন্দ করেননি খুব একটা পিনাট দেওয়াতে, তবে আমার ভালো লেগেছে, আর আমার ছোটো ছেলে পছন্দ করেছে আর কি। আমার বড় ছেলে তো কোনো ভেজিটেবলের সাথেই নেই, মানে মোস্ট অফ দ্য ভেজিটেবলই সে খায় না, খুব রেয়ার কিছু ভেজিটেবল খায়। এটা নিয়ে আমার খুবই একটা প্রবলেম, কারণ ভেজিটেবল তো আসলে সব ভাইটামিনের সোর্স, তো এটা না খেলে আসলে সমস্যা। বাট আমার ছোটো ছেলে আলহামদুলিল্লাহ এভরিথিং খায়, ও যে কোনো ভর্তা থেকে শুরু করে বিদেশি খাবার থেকে শুরু করে এনি ভেজিটেবল স্যালাড এনি যে কোনো কিছুই আলহামদুলিল্লাহ ও খেতে পছন্দ করে। তো সব কিছু রেডি করে নিয়ে, এটা আসলে তেমন কিছুই না, আমি যে যে ইনগ্রিডিয়েন্টগুলো বললাম এরকম আর কি। গ্রিন সস, গার্লিক সস আপনাদের কাছে যদি থাকে, আপনাদের গার্লিকের স্মেল ভালো লাগে, দেন আপনারা এটা দিতে পারেন। তবে দেখেন এখানে মানে স্যালাদের যে কিউকাম্বারটা এত সুন্দরভাবে কুচি হয়েছে, মানে আমার কাছে দেখতেই ভালো লাগছিল খাবার চেয়ে। তো এগুলো করার পরে আমি আসলে রাতের ডিনার তৈরি করব। আমি চেষ্টা করি মানে রাতের ডিনারটা আর্লি করে ফেলার। আমার বাসায় মোস্ট অফ দ্য ডেতে আমি 7:30 or 8-এর মধ্যেই আমার ডিনার সেরে ফেলি। তবে হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম অন্য কেউ সেরকম একটা সারা পছন্দ করে না। ওই যে ছোটোবেলা থেকে আমার বাচ্চাদের আসলে এটা আমারই অভ্যাসটা করানো হয়নি। ওই যে ইভিনিং স্ন্যাক্স খায়, তারপরে দেখা যায় যে ডিনার করতে করতে দেরি হয়ে যায়। তো আসলে ইভিনিং স্ন্যাক্সটাকে স্কিপ করে যদি সরাসরি ডিনারে চলে যাওয়া যায়, এটাই বেটার। তো স্যালাদ খাওয়ার পরেই আমি ভাবলাম যে আস্তে আস্তে ডিনারটা রেডি করি, তাহলে মানে প্রপার টাইমে খাওয়া হবে।
আর পাস্তাটা বেসিক্যালি আমার বাচ্চারাই খেয়েছে, আমি আমার হাজব্যান্ড আমরা দুজনই খুব একটা খাইনি, আমি জাস্ট একটু টেস্ট করেছি, তারপর খুব মজা হয়েছিল। বাট মজা হলেই তো আর সব খাওয়া যায় না, বা মজা লাগলেই খাওয়া যায় না। যাই হোক, আমি আজকে ওটসের স্যুপ বানাচ্ছি, খুব নর্মাল। আমি এর মধ্যে ওটস দিয়েছি, বয়েল ওয়াটারের ওটস, আর হচ্ছে এর ভিতরে এগ দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে পানি দিব, আপনারা যতটা ডেন্সিটি চান সেই অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন। আফটার দ্যাট আমি এর মধ্যে কিছুটা সল্ট অ্যাড করব, আর নুডলসের মশলা কিছুটা থেকে যায় বাসায়, তো ওটারই একটা মানে ওখান থেকে একটু মশলা দিব একটু স্পাইসি হওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি সেটা না থাকে, আপনারা ম্যাজিক যে স্বাদে ম্যাজিকটা আছে ওটার যে কোনো একটা স্যাশে এটাতে ইউজ করতে পারেন। তো এটা যখন বলক চলে আসবে, যেহেতু আমরা দুজন খাবো এটা, তো ওই অনুযায়ী আমি 2টো ডিম ইউজ করব। এটা খেতে খুবই মজা হয়, যেমন টেস্টি তেমন হেলদি অ্যাকচুয়ালি। পানিটা যখন বয়েল হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে ডিম অ্যাড করব। আমি ডিমটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে একটা বাটিতে ডিমটা ফেটিয়ে নিয়েও দিতে পারেন, আবার মানে পুরো ডিমটা আমি পুরোটাই দিই, এত বাটিতে ঢেলে নিয়ে মনে হয় যেন ময়লা হওয়ার একটা ব্যবস্থা হওয়ার আর কি। তো যাই হোক, আমার স্যুপটা হয়ে এসছে, আমি পুরো ডিম আস্তই দিয়েছিলাম। তো আমার কাছে টেস্ট করার পরে মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে, দ্যাটস ওয়াই আমি কিছুটা লবণ অ্যাড করব। তো মানে করেছি আর কি অ্যাড। তো এই তো আমার স্যুপটা হয়ে এসছে, ওটসের স্যুপটা, ওটস এগের স্যুপটা, এটাই আমরা দুজন এখন রাতে খাবো। আপনারা পাশের চুলায় দেখতে পাচ্ছেন যে আর একটা পাতিল বসানো, ওটা আসলে আমার বাচ্চাদের জন্য। আমার বাসায় দুপুরে বিরিয়ানি রান্না হয়েছিল, তো ওটার ছিল, তো সেটাই আমি বাচ্চাদেরকে গরম করে দিব ওদের রাতের ডিনারের জন্য। আর আমরা দুজন তো ওটসের স্যুপ খাবো। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তা ডিনারের পরে আমার বেশ কিছু সময় থাকে, যেহেতু আমি আর্লি ডিনার করে ফেলেছি বা করি, তো ওদের খাবারগুলো রেডি করে রেখে আমি ভাবলাম যে আমার বাসায় বেশ কিছু খেজুর আছে, তো আমি ভাবলাম খেজুরগুলো দিয়ে, আমি পিনাটও আছে, তারপরে আমি কি বলবো, এটা কুমড়ার সিড, তারপরে চিয়া সিড, তারপরে এই ধরনের বেশ কিছু সিড আমি বাইরে গিয়েছিলাম যখন সিঙ্গাপুরে, ওখান থেকে নিয়ে এসেছিলাম, দেশেও পাওয়া যায় এটা। তো ওটা নিয়ে এসে আমি মানে একটু ব্লেন্ডারে জারে দিয়ে হালকা একটু টেলে নিয়ে ওটাকে আমি গুঁড়া করে রেখেছি, যাতে করে যে কোনো শেক বা পাউডারের মধ্যে বা মিল্ক পাউডারের সাথে মিলিয়ে এটা খাওয়া হয়। এটা খুবই হেলদি, বা ওটস যখন খাই আমি মিল্ক দিয়ে তখনও খেতে পারি। তো ওটা দিয়ে আমি ভেবেছি যে আমি আজকে একটা বার বানাবো। তো আর আপনারা দেখতে পারলেন যে আমি ধনেপাতা কাটলাম। ধনেপাতা যেহেতু এখন সস্তা, তো আমি বেশ খানিকটা ধনেপাতা কিনে এনেছি, ওগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রাখি। পানি ঝরিয়ে যখন পানি ঝরে এসেছে তখন আমি ওগুলোকে কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো, এভাবে বেশ অনেক দিন খাওয়া যায়। তো আমি এখানে ওটস নিয়েছি একটা বাটিতে, তারপরে হচ্ছে পিনাট বাটার নিয়েছি, আর ওই যে বললাম না একটা কিউকাম্বার বা এগুলো সব সিডসের গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়েছি। আর আমি খেজুরটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বিচি ছড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি, কারণ অ্যাকচুয়ালি আমার খেজুরটা হার্ড হয়ে গিয়েছিল যেহেতু ফ্রিজে ছিল, এই জন্য। তো এগুলোকে সব ভালো করে ব্লেন্ডারে মিক্সড করার সময় আমার কিছুটা ড্রাই হয়ে এসেছিলো, যে কারণে আমাকে কিছুটা পানি বা দুধ অ্যাড করতে হয়েছে। তো দুধ আমি দিইনি, আমি পানিই দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। তা আমি এর ভেতরে একটু পানি অ্যাড করে নিয়েছি, হালকা একটু গরম পানি। তারপর আমি এটাকে ব্লেন্ড করে এর ভেতরে ক্র্যাশ পিনাট অ্যাড করে তারপর আমি একটা ট্রের ভিতরে বিছিয়ে রেখেছি, নিচে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে পরের দিন সকালবেলা এটা ঠান্ডা হলে আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি চলে এসেছি হচ্ছে আমের একটা আচার বানাতে, কারণ আমার ফ্রিজে আমি দেখলাম যে আমার বাসার যে খালা আছে উনি আমাকে বলেছিলাম যে আম কেটে দিয়েছেন, তা আমগুলো কেটে চুন দিয়ে হালকা একটু মাখিয়ে রেখেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম যেটা রান্না করতে হবে, আচার বানাবো, এই জন্য হালকা একটু কালো হয়ে এসছে। পরে খুব ভালো করে এটাকে ওয়াশ করে আমি 1 কাপের মতো সুগার দিয়ে এটাকে মিক্সড করে চুলায় বসিয়ে দিয়েছি, এখন হালকা জালে এটা হবে। আর কিছু আদা আর কাঁচা মরিচ কেটে দিতে হয় এটার ভেতরে। তো আমার বাসায় আজকে আদা ছিল না, কাঁচা ফ্রেশ, এই জন্য আমি শুধু শুকনো মরিচটাই দিয়েছি।
এভাবে কিছুক্ষণ জাল হলে যখন মানে আমটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই পর্যায়ে আমটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে যে শিরাটা পাতলা থাকলে ওটাকে হালকা আর একটু ঘন করে নিব। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না, বিকেল থেকে রাত পর্যন্ত সব কিছু রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।